আপনি জামায়াতে ইসলামীকে বা যারা ফার রাইটিস্ট আছে তাদের ক্ষেত্রে আপনার কিছু শক্ত অবস্থান আছে। ফার রাইটিস্ট বলেও আমি আসলে সংজ্ঞায়ন করতে চাই না, আমি জামাত ইসলামী বলি। আপনার কিছু শক্ত অবস্থান আছে, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে প্রকাশ্যে মুনাফেক বলেছেন, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে বলেছেন যে তারা এই কাজটা ঠিক করছে না। জামাতে ইসলামী আবার একটা বিবৃতিও দিয়েছে, সেই বিবৃতি দিয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন। আমার প্রশ্ন এখানে করবে দুইটা, আপনাকে শিক্ষক হিসেবে এটা আমার প্রশ্ন, যে আপনি একজন সাংবাদিক, আপনি এরকম একটা দলের বিরুদ্ধে এরকম একটা অবস্থান আসলে আপনি নিতে পারেন কিনা, এইটা জার্নালিজমের দিক থেকে এথিক্যাল কিনা। দুই হচ্ছে তারা যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে যে আপনি অসত্য কথা বলছেন, এইটা ঠিক কিনা, আপনি যদি আমাদের একটু বলেন কবির ভাই। জি, ধন্যবাদ। এক নম্বর হচ্ছে যে আমি লিখিতভাবে বছরের পর বছর বলেছি এবং আমি বক্তৃতা করতেও বলি, সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক তৎপরতা। এই জন্য রাজনৈতিক তৎপরতা যে যে কোনো রাজনৈতিক আদর্শ কতগুলি সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক আপনার জমির উপরে দাঁড়ায়। ফলে আপনি যদি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করেন, সেই এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা কখনোই টিকে থাকবে না যতক্ষণ পর্যন্ত না সমাজের ভেতরে অধিকাংশ মানুষের মন এবং মননের মধ্যে গণতান্ত্রিক চিন্তা ভাবনার উদ্রেক করা এবং তাকে বিকশিত করবার দিকে না যায়। ফলে আমি যেহেতু এই দেশে আহ, প্রতিটা নাগরিকের সৃষ্টিশীল গণতান্ত্রিক উত্থান চাই, কারণ মানুষের অসাধারণ পোটেনশিয়াল আছে দারুণভাবে বিকশিত হবার, সেইটা নিশ্চিত করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা যেহেতু জগতে আছে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রয়োজন পড়ে। সেইটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দায় যখন হয় অধিকাংশ মানুষের সমস্যার সমাধান প্রথমেই করা, আস্তে আস্তে গোটা সমাজের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের বৈষম্য দূর করা, এই রাজনৈতিক, এগুলো সবই রাজনৈতিক ব্যাপার। এই রাজনৈতিক মতগুলিকে সমাজে প্রতিষ্ঠা করতে না পারলে আপনার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। ফলে এই ধরনের চিন্তার বিরুদ্ধে যারা আছে তাদের যে রাজনীতি, সেটাকে সমালোচনা করা ছাড়া আপনি একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা পরিচালনা করা যায় না। এই কারণেই রাজনৈতিক সাংবাদিকতা মানে আসলে প্রত্যেকটা সংবাদপত্রের তাকে একটা করে এডিটোরিয়াল পলিসি আছে। প্রায় সবাই যে সেই পলিসিগুলি তো আসলে রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক তো একটা তৎপরতা, একটা রাজনৈতিক তৎপরতা। সাংবাদিকতা একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা, বা সেটা দুই ভাবে দেখা। একটা হচ্ছে যে মানুষকে আপনি তথ্য দিবেন, আপনি যখন তথ্য দিবেন তখন কোন অবস্থাতেই আপনি অসত্য কথা বলতে পারবেন না, এটাই সাংবাদিকতার নিয়ম থাকা উচিত। আর সেই তথ্যটা যখন আপনি বিশ্লেষণ করবেন, সেইটার প্রত্যেকেই আসলে আপন আপন রাজনৈতিক দর্শনের দিক থেকেই বিশ্লেষণ করে। আমিও তাই করি। জামায়াতের ব্যাপারে আপনি বলছেন না, যেমন আমি একটা লক্ষ্য করুন, পরিষ্কারভাবে আমার উপর সেই দিন যারা আক্রমণ করেছে সেখানে শিবিরের লোকেরা ছিল। আমাকে কিন্তু রাষ্ট্রের দিক থেকে প্রশ্ন করেছে, অনুরোধ করেছে একটা মামলা করবার। আমি কিন্তু মামলাটা করি নাই, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে নেই না, এটা আবার পার্সোনাল ইস্যু না। আপনি লক্ষ্য করুন, আমি একটা সংগঠিত শক্তির ও গণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে কথা বলবো, আমি তো অথচ লিখবো, অথচ আমি তো আশা করতে পারি না যে তারা ওইখানে গেলে আমাকে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার অসংখ্য বন্ধু শুভান অধ্যায় প্রশ্ন করেছে, আপনি একা ওখানে গেলেন কি করে? আমি আচ্ছা, বা গেলেন কেন? আরো তো ঘটনা ঘটতে পারতো, আমি এটা জেনেই গেছি। আমার মনে হয়েছে ওইখানে আমার যাওয়া কর্তব্য। এই কর্তব্য বোধের মধ্যে যদি ভুল থাকে, আপনি যদি সেইটাকে বলেন এটা ভুল ছিল, সেটা একটা আলাদা বিতর্ক, আমি তো আপনার সঙ্গে তর্ক করতে রাজি আছি। কিন্তু ওইখানে আমার উপর যে তারা আক্রমণ করেছে, তো সেইটা তো অত্যন্ত স্বাভাবিক। তবে এর মধ্যে দুঃখজনক যেটা হইলো, এই যে এখানে আরেকটা, এই যে জামায়াতের মুনাফিকের কথা বলছেন, তারা, আমি ওইখানে গেছি, তাদের রাজনৈতিক ভাবে তাদেরকে বিরোধিতা করি, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নাই। তারা সেই কথা বলে আমাকে আক্রমণ করবার সৎসাহস দেখাতে পারে নাই। তারা আমাকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করে তারপরে আক্রমণ করেছে। এই যে আরেকটা মুনাফিকি, তারা কিন্তু আমাকে আক্রমণ করছে কারণ আমি হচ্ছে এখানে একটা সেকুলার ডেমোক্রেটিক রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই। আর এর চাইতে যারা বড় কুতুব, সেকুলারিজমের কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলাপ করে, সেই আলোচনায় আমরা বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। সেটা হচ্ছে একটা একাডেমিক বিতর্ক। ধরুন যে ফরাসি সমাজে যখন
1789 সালের বিপ্লবের সময় সেকুলারিজমের কথা বলা হয়েছিল, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। আজকে আপনি বলতে পারেন সেটা তো আপনার বাস্তবায়িত হয় নাই, তাহলে সেকুলারিজমের পুরো জিনিসটাই তো অবাস্তবায়ন যোগ্য করে তুলেছে। একটা কথা হচ্ছে, মানুষ কিন্তু সংগ্রাম করে, লড়াই করে, আপাতত যেটা অবাস্তবায়নযোগ্য মনে হয়, কাজটা যদি ভালো হয়, কথাটা যদি ভালো হয়, আদর্শটা যদি ভালো হয়, সেটা কোথায় কোথায় ফেল করেছে সেইটা, সেই কারণে আমি ওইটার প্রপাগেট করতে পারবো, এটা হতে পারে না। যদি যেই ব্যবস্থা বলে যে একটা সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই থাকবে, সবার সমান অধিকার থাকবে, প্রত্যেকের ধর্মীয় কর্মকাণ্ড করবার অধিকার থাকবে, এবং রাষ্ট্র সে ব্যাপার কোন একটা বিশেষ ধর্মকে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে ইসলাম, আর ভারতের ক্ষেত্রে হতে পারে হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের পক্ষে রাষ্ট্রপাটকে সাজিয়ে আপনার ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের উপর আপনি নিপীড়ন করবেন অথবা তার চিন্তা চেতনাকে বিকশিত হতে দিবেন না, এটা তো খারাপ কাজ। তো সেকুলারিজম ইউরোপে ব্যর্থ হয়েছে বলে এটার নাম আপনি আরেকটা অন্য কিছু দিতে পারেন, সেইটার জন্য আমি লড়াই করব, এটাই স্বাভাবিক। অসম্ভবের জন্য মানুষ লড়াই করে, আমাদেরও তাই কাজ। আর এখানে দ্বিতীয় পার্টের উত্তর হচ্ছে যে তারা আমাকে বলেছেন যে আমি তিনটা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিক ভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণ ভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতার যেটুকু অংশই থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি আর বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি, এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগেই বলে রাখি, এই দেশেরই অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে অ্যাবসলিউটলি ধর্মরে ব্যবহার করেই বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ আর কিন্তু জামাত ইসলামী নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই তিনটা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নম্বরটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি হিসাবে তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না। অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামায়াতকে ভোট দেওয়ার সম্পর্ক আছে। এটা জামায়াতের যে এইখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, আমি আসছি সেই জায়গায়, এটা আরেকটা মুনাফিকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জামায়াতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু কিছু হয়েছে, হ্যাঁ, সেগুলো সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন, তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা তার এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করত, তার অধিকারের জন্য আন্দোলন করত, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এইখানকার আন্দোলন সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই, সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার
নষ্ট করতে চেয়েছে। সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত, আপনি আর জামাত যেটা করেছে, জামাতে ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল। সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল। জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই তাদের পক্ষে অবলম্বন করলো? তো এই কাজ করে তারা ইসলামের শক্তি নিজেকে কিভাবে নিজেদেরকে প্রচার করতে পারে এবং সে ইসলামের পক্ষে যায় কি করে? কিংবা কিংবা ধরুন, এই যে এখনো যে অভিযোগগুলি আপনি লক্ষ্য করুন, তো যে তারা তো মিথ্যাচার করে, এবং আপনি বলছেন যে তারা বলে যে ওইটা আমাদের তার ব্যক্তিগত মত। তো ব্যক্তিগত মত, এইটাই সংখ্যা যদি তার কর্মীদের অধিকাংশ হয়, তাহলে তো হয় ওই কর্মীরা জামাত ইসলাম করে না, অথবা তিনি তারা এদের প্রতিনিধি নন। সেটা পরিষ্কার করতে কাউকে তো বহিষ্কার করতে আমরা শুনি নাই, হ্যাঁ, কিংবা তাদের বিরুদ্ধে হ্যাঁ তো কোনো মামলা রুজু করবার কথা শুনি নাই, যে তাদের যে রাজনৈতিক মত সেইটা অন্য কথা বলে তাদেরকে কলঙ্কিত করছে সমাজে, তাদের বিরুদ্ধে ভুলভাবে উপস্থাপন করছে, এইটা তো ঘটে নাই। ফলে এই কেবলমাত্র আমাকে একটা গালি দিবার জন্যই তারা এই গালিটা দিচ্ছে। নির্বাচনের ব্যাপারে ব্যাপারটা আমি মনে করি এটা আমার কাছে তথ্য যেমন আছে, বিশ্লেষণও আছে। তারা একটা হাইপ তুলবার চেষ্টা করেছিল, যা জানোবা যে এখনো করছে, যে আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, বিএনপি কে আমরা দেখেছেন। আসলেই তো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক ব্যাপারেই বিশ্বাসঘাতকতা করেছে। তারা নানান ভাবে এক ধরনের কথা দিয়েছে, নির্বাচনের ম্যানিফেস্টোতে গিয়ে কাজ করেছে অন্যরকম। এই অভিযোগ তো আমাদের প্রত্যেকেরই আছে। যে কোনো আপনার ইনফর্মড, চিন্তাশীল, ইতিহাসবোধ সম্পন্ন মানুষ এইটা বলবে। তো আমরা এটার বিকল্প চাই। এই বিকল্প তো আমরা তাদের চাইতে পশ্চাৎপদ কোন শক্তির উত্থানকে চাই না। তারা বলছে তাদেরকে পরীক্ষা করতে হবে, তো তাদেরকে পরীক্ষা তো করা হয়েছে। তারা 1971 সালে সবচেয়ে ইতিহাসে বড় পরীক্ষা দিয়েছে। এই দেশের মানুষ যখন সবচেয়ে বিপদের মধ্যে ছিল, সেই বিপদের মধ্যে তারা বিপদাপন্ন মানুষের বিরুদ্ধে ছিল। সেই 71 সালে আবার আপনার এই মালেক মন্ত্রিসভায় তাদের মন্ত্রীও ছিল।